প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, একটা সময় ছিল যখন OnePlus সর্বপ্রথম তাদের স্মার্টফোন মার্কেটে নিয়ে এসেছিল এবং OnePlusকে আমরা চেনা শুরু করেছিলাম ফ্ল্যাগশিপ কিলার হিসেবে। কেননা OnePlus সেই সময় যে ফ্ল্যাগশিপ ফিচার্সগুলো ছিল প্রত্যেকটা ফিচার্সই আমাদের অফার করতো, তাও আবার হাফ প্রাইসের মধ্যে। কিন্তু সময় পাল্টেছে, OnePlusও নিজেকে পরিবর্তন করেছে। এখন তারা আর ফ্ল্যাগশিপ কিলার নেই, কেননা এখন তারা তো ফ্ল্যাগশিপ ফিচার্স দিচ্ছে কিন্তু দামটাও কিন্তু ফ্ল্যাগশিপের মতনই নিচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে OnePlusের জায়গা দখল করেছে Iqoo। আর Iqoo বলতে গেলে Iqoo তিনটে স্মার্টফোন আজকে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে দিল। Iqoo 9 Pro, Iqoo 9 অ্যান্ড Iqoo SE। আজকে এই ভিডিওতে বলবো Iqooর যে 9 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন Iqoo 9 Pro, এই ফোনটার মধ্যে Iqoo আমাদের কি অফার করছে, এই ফোনটা এমন কি ফিচার্স আছে যে ফিচার্সগুলো এখানে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এবং OnePlusের যে 10 সিরিজের ফোন, 9 সিরিজের যে ফোনগুলো আছে এই ফোনগুলোকে অনায়াসে বিট করে দিতে পারে। সম্পূর্ণ বলবো, অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কি করছেন? বাংলা ভাষাকে একটু এগিয়ে নিয়ে যান, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই প্রেস করে অল করে দেবেন এই রকম বাংলা ভাষায় ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে Iqoo 9 Pro এই ফোনটার যদি প্রথমে আমি ডিসপ্লে সেকশনে কথা বলি, এখানে 6.78 ইঞ্চির একটা ডিসপ্লে দেওয়া হচ্ছে, ফুল এইচডি না, এখানে কিন্তু 2K ডিসপ্লে দেওয়া হচ্ছে। E4 প্যানেল অ্যামুলেটেড ইউজ করা হচ্ছে, স্যামসাংয়ের প্যানেল, একটু কার্ভ টাইপের ডিসপ্লে আছে, HDR10 এর সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি এখানে 10 বিট এখানে কালারেরও কিন্তু রেশিও দেওয়া হচ্ছে, আর তার পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট। আর টাচ স্যাম্পল রেটের যদি সাপোর্টের কথা বলি, 1000 হার্জের এখানে টাচ স্যাম্পল রেটের কিন্তু পিক সাপোর্ট দেওয়া হচ্ছে এবং ব্রাইটনেস লেভেল 1200 নিটসের ব্রাইটনেস লেভেলের সাপোর্ট দেওয়া হচ্ছে। মানে পুরোপুরিভাবে একটা দুর্দান্ত হাই কোয়ালিটি ডিসপ্লে আমরা পাচ্ছি। যদি ক্যামেরার কথা বলি, এখানে তিনটে ক্যামেরা দিচ্ছে ব্যাক সেকশনে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, GN5 সেন্সার, হ্যাঁ স্যামসাংয়ের সেন্সার, সনির সেন্সার না, কিন্তু স্যামসাংয়ের সেন্সার, তা বলে খারাপ তা নয়, এটা কিন্তু একটা প্রমিসিং ভালো লেভেলের সেন্সার 50 মেগাপিক্সেলের। তার পাশাপাশি এখানে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিচ্ছে, যেটা কিনা 150 ডিগ্রিতে আমাদের আলট্রা ওয়াইড ফটোগ্রাফি আমরা করতে পারবো। এছাড়াও 16 এমপির একটা টেলিফটো লেন্স দিচ্ছে। এই টেলিফটো লেন্স কিন্তু 2.5x পর্যন্ত অপটিক্যাল আমাদের ম্যাক্সিমাম জুম এনে দিতে পারে। আর মেন যে ক্যামেরাটা রয়েছে এর মধ্যে কিন্তু যে ভিভোর যে গিম্বেল মোড আছে, সেই গিম্বেল মোডের কিন্তু সাপোর্ট দেওয়া হচ্ছে উইথ OIS। তার মানে ফুল একটা স্টেবল পিকচার আমরা নিতে পারবো এবং তার পাশাপাশি ভিডিওগ্রাফিতে কোনো জার্কিংনেস আসবে না, দারুণ ভিডিওগ্রাফি করতে পারবো। Realme 9 Pro Plus এর মতন কিন্তু না, একটা দারুণ ভিডিওগ্রাফি আমরা এই ফোনটাতে করতে পারবো। অবভিয়াসলি 4K 60 FPS ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারবো এবং ফ্রন্টে আমরা 16 এমপির এখানে সেলফি ক্যামেরা পাচ্ছি। 5 এই ক্যামেরাও কিন্তু 4K সাপোর্ট করবে ফ্রন্টে, আর এখানেও কিন্তু স্টেবিলাইজেশন আছে। যদি পারফরমেন্স মানে প্রসেসর সেকশনের কথা বলি, এখানে Iqoo পুরো টপ মাচ প্রসেসর আমাদের অফার করছে। স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 1 এই প্রসেসরটা আমাদের দিচ্ছে, 4nm বেসড একটা প্রসেসর। এছাড়া এখানে 14খানা আমরা 5G ব্যান্ডের সাপোর্ট পাচ্ছি, মানে একটা দারুণ লেভেলের প্রসেসর পাচ্ছি উইথ বেস্ট ক্যামেরা। হ্যাঁ, তার পাশাপাশি এখানে যেহেতু এই প্রসেসরটা একটু হিট আপ করে, এর জন্য কিন্তু কুলার আমরা পেয়ে যাচ্ছি। এখানে ভ্যাপার চেম্বার যেটা পাচ্ছি, সেই ভ্যাপার চেম্বারটা কিন্তু খুব বড় সড়ো লেভেলের আমরা পাচ্ছি। সুতরাং এখানে এই ফোনের যে প্রসেসরটা রয়েছে, প্রসেসরটা কোনোভাবেই হিট হবে না, মোটামুটি ঠান্ডাই থাকবে। আর যদি কানেক্টিভিটি ফিচার্সের কথা বলি, এখানে আমরা সমস্ত রকমের কানেক্টিভিটি ফিচার্স পেয়ে যাচ্ছি। 3.5mm অডিও জ্যাক পেয়ে যাচ্ছি, তার পাশাপাশি এখানে ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছি। এছাড়া হ্যাপটিক মোটর এখানে কিন্তু ডুয়েল ইউজ করা হয়েছে। হ্যাঁ, দুটো হ্যাপটিক মোটর ইউজ করা হয়েছে যাতে আমরা ঠিকঠাকভাবে এখানে ভাইব্রেশন লেভেলটা আমরা যখন গেম খেলবো তাতে আমরা যেন ফিল করতে পারি। এছাড়া স্টিরিও স্পিকারের যে সাপোর্টটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালো মানের দেওয়া রয়েছে। এছাড়া ডিসপ্লেতে আলাদাভাবে এখানে ডিসপ্লে সেকশনে ইমেজ সেন্সিংয়ের জন্য কিন্তু আলাদাভাবে একটা চিপ ইউজ করা হয়েছে। তার মানে এখানে আমরা ভালো টাইপের যে আউটপুটটা পাচ্ছি ফোনের মধ্যে, যে ডিসপ্লেতে আউটপুটটা পাচ্ছি, সেই ডিসপ্লেটার আউটপুট কিন্তু খুব ভালো মানের পেতে চলেছি। এছাড়া যদি ব্যাটারি সেকশনের কথা বলি, 4700 mAh এর ব্যাটারি পাচ্ছি, সঙ্গে এখানে 120 ওয়াটের চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছি, ফাস্ট চার্জিংয়ের অবভিয়াসলি সাপোর্ট। এছাড়া 50 ওয়াটের আমরা ওয়্যারলেস চার্জিংয়ের কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছি। তার মানে পুরোপুরিভাবে একটা ফিচার রিচ ফোন। আর যদি সফটওয়্যার সেকশনের কথা বলি, সফটওয়্যারও কিন্তু এখানে চমক দিয়েছে। এখানে Android 11 ইনবক্স পাচ্ছি, আর সঙ্গে এখানে ফানটাচ ওএস, যেটা কিনা ভিভোর, হ্যাঁ ফানটাচ ওএসের 12 ভার্সনটাও কিন্তু পেয়ে যাচ্ছে। পরবর্তী সময় খুব তাড়াতাড়ি এই ফোনের মধ্যে Android 13-এরও আপডেট চলে আসবে এবং পরবর্তী সময় ওএসেরও কিন্তু আপডেট চলে আসবে। ফানটাচ UI এর কথা বলছি। তো এই রকম একটা সেটআপ নিয়ে ফোনটাকে লঞ্চ করা হয়েছে। আর বিল্ড
বিল্ড কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত রাখা হয়েছে। কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে ফ্রন্টে এবং ব্যাক সেকশনেও কিন্তু আমরা গ্লাস প্রোটেকশন পাচ্ছি। BMW এডিশনটা আমার কাছে ফেভারিট লাগছে, দুর্দান্ত একটা হোয়াইট কালারের মধ্যে এই এডিশনটা রয়েছে। এছাড়া ফ্রেমটা অ্যালুমিনিয়ামের ফ্রেম অবভিয়াসলি। তো বন্ধুরা এখানে যে ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করেছে, এখানে দুটো ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করেছে। 8GB র্যাম যেটা কিনা LPDDR5, হ্যাঁ LPDDR5 সঙ্গে এখানে 128GB ইন্টারনাল মেমোরি এবং স্টোরেজ টাইপ এখানে ইউজ হয়েছে UFS 3.1। এর প্রাইস করা হয়েছে 65,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে বলছে। আরেকটা ভ্যারিয়েন্ট আছে 12GB র্যাম সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, তার প্রাইস করা হয়েছে ইন্ডিয়ান প্রাইসে 70,000 টাকার কাছাকাছি, হ্যাঁ 69,990 টাকা, মানে 70,000 টাকা। কিন্তু এই দুটো ফোন ভালো অফারে পাওয়া যাচ্ছে। এখানে বেস ভ্যারিয়েন্টটা 59,000-এ পাওয়া যাচ্ছে, মানে 6,000 টাকার এখানে ব্যাংকের ডিসকাউন্ট থাকছে ICICI ব্যাংকের তরফ থেকে। এছাড়া এক্সচেঞ্জও কিন্তু ভালো রকমের এখানে ডিসকাউন্ট দিচ্ছে, 4,000 টাকার এক্সট্রা এখানে আমরা ডিসকাউন্ট পাচ্ছি। বেস ভ্যারিয়েন্ট এই 60 থেকে 65,000 টাকা নিয়ে যদি চলি, এই প্রাইসের মধ্যে যেই রকম স্পেসিফিকেশন আমাদের ফ্ল্যাগশিপ গ্রেড যেমন স্পেসিফিকেশন আমাদের অফার করছে, এই স্পেসিফিকেশন অনুযায়ী পুরোপুরি ঠিকঠাক আছে। দাম হয়তো একটু কমতে পারতো, যদি 50-55 এইরকম প্রাইসে থাকতো তাহলে পুরোপুরি কিলার প্রাইস হয়ে যেত। কেননা Iqoo একটু দাম কমিয়ে লঞ্চ করে, কিন্তু এখানে আমার মনে হচ্ছে একটু স্লাইড বেশি মনে হচ্ছে। পরবর্তী সময় আশা করি এখানে দামটা একটুও কমতে পারে। কিন্তু এই যে স্পেসিফিকেশনটা দিচ্ছে, এটা যে কোনো যে OnePlus-এর ফোন রয়েছে বা স্যামসাংয়ের যেটা S সিরিজের ফোন রয়েছে তাকে কিন্তু ভালো মতন টক্কর দেবে। আমি বলছি না হারিয়ে দেবে, অনেক সেকশানে হারিয়ে দেবে, অনেক সেকশানে হেরে যাবে, কিন্তু এটা ভালো মতন কম্পিটিশানে আসবে। Iqooর তরফ থেকে যেই আমরা ফোনগুলো পাচ্ছি না, এই 9 সিরিজের অন্তর্গত বা 7 সিরিজের যে ফোনগুলো পেয়েছিলাম না, অনবদ্য কাজ করছে Iqoo এক কথায় বলতে গেলে। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা অফিসিয়ালি হয়তো পরের দিকে লঞ্চ করলেও করতে পারে, আপাতত এখানে কোনো কনফার্ম নেই। Iqoo 7 সিরিজের ফোন বাংলাদেশে আসেনি, কিন্তু আনঅফিসিয়ালি আপনারা পেতে পারেন। বাংলাদেশ শপে একটু খোঁজ করবেন, পরবর্তী সময় আনঅফিসিয়ালি অবভিয়াসলি এই ফোনটাকে নিতে পারবেন। আশা করি বুঝতে পারলাম। পরবর্তী সময় Iqoo 9 নিয়েও একটা ভিডিও আনবে, Iqoo SE নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরে দেখা হচ্ছে তাড়াতাড়ি।